আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে আমি জানাই অভিনন্দন। আমাদের প্রভু যীশু আমাদের প্রতি অনেক অনুগ্রহ দেখান আর প্রেম দেখান, তাই উনাকে আমাদের জানতে হবে। নিশ্চয় প্রভু যীশু আমাকে প্রেম করেন, উনি আমাকে সামলান। নিশ্চয় তিনি আমার পাপের জন্য ক্রুশে মারা গেছেন, এগুলো তো আমি জানি। কিন্তু এছাড়া উনি আমার জন্য কি করেছেন? উনি প্রত্যেকটা দিন আপনাকে সুরক্ষিত রেখেছেন। পবিত্র বাইবেল একটা সুন্দর বাক্য আছে, গীতসংহিতা 91 অধ্যায়ের 11 পদ। ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বর তার দূতদের আজ্ঞা দেবেন এবং তুমি যেখানেই যাবে তারা তোমায় রক্ষা করবে। তার দূতদের আজ্ঞা দেবেন। একবার আমি একটা শহরে সেবা কাজের জন্য গিয়েছিলাম। সভার পরে ওখানকার ভাইয়েরা আমাকে নিয়ে গেল সেই জায়গাটা দেখানোর জন্য। জায়গাটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আর ওখানে যখন আমরা ঘুরছিলাম তখন হঠাৎ দেখলাম একটা পুলিশের জিপ চলে আসলো, আর জিপ থেকে দুজন পুলিশ অফিসার হাতে বন্দুক নিয়ে বেরিয়ে এদিক ওদিকে দৌড়াদৌড়ি শুরু করে দিল। আমরা দেখলাম সেই জিপের ভেতরে একটা পরিবার ছিল। পরিবারের লোকেরা গাড়ি থেকে নামলো, তাদের সাথে দুটো বাচ্চাও ছিল। এই পুলিশ তাদের সুরক্ষার জন্য ছিল। তারা যেখানেই যেত এইভাবে পুলিশের গার্ড নিয়ে যেত, আর মানুষ তাদের জন্য রাস্তা ছেড়ে দিত। আমি ভাবলাম এরা কারা? পরে আমরা জানতে পারলাম এটা মন্ত্রীর পরিবার। মন্ত্রী নিজে আসেননি, কিন্তু পরিবার এসছিল। তাহলে আপনারা ভাবুন, পরিবারের এত সুরক্ষা। এখন ভাবুন আপনি আর আমি কে? আমরা হচ্ছি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ঈশ্বরের সন্তান। এই জন্য আমরা যেখানেই যাই ঈশ্বর আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য তার দূতদেরকে চারদিক থেকে পাঠিয়ে দেবেন। উনি আজ্ঞা দেবেন, আর তারা আমাদেরকে সব দিক থেকে রক্ষা করবে। আপনি আজকে ভাবছেন আমার জন্য তো কেউ নেই, কে আমাকে সুরক্ষিত রাখবে? কিন্তু ঈশ্বরের বাক্য বলছে আমি রাখব। আপনার জন্য অনেক অনেক স্বর্গদূতকে ঈশ্বর পাঠাবেন। তাদেরকে আপনি চোখে দেখতে পাবেন না, কিন্তু যারা প্রভু যিশুর নামে উদ্ধার পেয়েছে, যারা ঈশ্বরকে ভয় করে, তাদের জন্য ঈশ্বর একটা সুযোগ দিয়েছে, তারা সেটা দেখতে পারবে। প্রত্যেকজন মানুষের জন্য দুটো করে স্বর্গদূত আছে। এর মধ্যে একজন হচ্ছে মাইকেল। এই স্বর্গদূতের কাজ হচ্ছে আমাদেরকে সুরক্ষিত রাখা। আর আরেকজন স্বর্গদূতের কাজ হচ্ছে আমরা যখন প্রার্থনা করি সেগুলি ঈশ্বরের কাছে নিয়ে যায়। সেই স্বর্গদূত হচ্ছে বার্তাবাহক, নাম গাব্রিয়েল। তার মানে যখনই আপনি যাত্রা করেন, প্লেনে, ট্রেনে, গাড়িতে, যেখানেই যাত্রা করেন, তখন সদাপ্রভু তার স্বর্গদূতদের আদেশ করেন যে আমার সন্তান এখন যাত্রাতে বেরিয়েছে, তোমরা যাও, তাকে সুরক্ষিত রাখো। আর ঈশ্বর যখন তাদের আজ্ঞা দেন তখন তারা এসে আমাদের রক্ষা করে। আপনার ছোট বাচ্চাদের জন্য ঈশ্বর স্বর্গদূতকে রেখেছেন। সেই বাচ্চাদের জীবনে যা ঘটে সবগুলি স্বর্গদূত গিয়ে ঈশ্বরকে জানায়। প্রভু যীশু আমাদেরকে এই কথাগুলি বলেছেন। আমাদের চারপাশে অনেকগুলি স্বর্গদূত আছে, তাদেরকে আমরা চোখে দেখতে পাই না। চোখে দেখলে আমরা কিন্তু বাঁচতেও পারবো না। এই জন্য কি হয়, মাঝে মধ্যে ঈশ্বর কিছু কিছু লোকদেরকে বাছাই করে যারা স্বর্গদূতদের দেখতে পারে, আর স্বর্গদূতের দ্বারা ঈশ্বর মানুষদের দর্শনও দেন। স্বর্গদূতদের উপস্থিতিকে আপনি আপনার জীবনে অনুভব করতে পারবেন, সেটা একটা আলাদা ধরনের অভিজ্ঞতা। আমি যখন প্রার্থনা করি তখন আমি স্বর্গদূতদের সুরক্ষার অভিজ্ঞতা লাভ করি। যখন আমি প্রায় যাত্রা করি, আমার নানা সময় নানা জায়গায় যেতে হয়, গাড়িতে, ট্রেনে বা প্লেনে, যখনই আমি যাত্রা করি সেই যাত্রার সময় সব সময় প্রার্থনা করি যাতে স্বর্গদূত আমাকে সুরক্ষিত রাখে। আমি প্রভুকে বলি, প্রভু আমাকে সুরক্ষিত রাখার জন্য আপনি এখন স্বর্গদূতদের পাঠিয়েছেন, তাই আমি আপনাকে ধন্যবাদ জানাই। এমনভাবে যখন আমি প্রার্থনা করি তখন আমি কিন্তু স্বর্গদূতদের উপস্থিতিকে অনুভব করি, ঈশ্বরের উপস্থিতিও আমি অনুভব করি। একইভাবে আপনিও যখন মন থেকে প্রার্থনা করেন তখন আপনিও সেই স্বর্গদূতের উপস্থিতি অনুভব করতে পারবেন। যখন আপনি আপনার সন্তানদের স্কুলে বা কলেজে পাঠান বা যে কোনো জায়গায় যাত্রা করতে পাঠান, তার আগে আপনি মনে বিশ্বাস নিয়ে প্রার্থনা করে বলুন, প্রভু
আমি আমার সন্তানদের বাইরে পাঠাচ্ছি, আপনি আমার সন্তানদের সুরক্ষিত রাখুন। এমন প্রার্থনা করলে দেখবেন ঈশ্বর সুরক্ষিত রাখবেন। একইভাবে যখন আপনি নিজে যাত্রা করছেন তখন এই কথাটা বলুন, ঈশ্বর আপনি আমাকে সুরক্ষিত রাখার জন্য আপনার স্বর্গদূতদেরকে আদেশ দিয়েছেন, ধন্যবাদ। এমনভাবে বলে দেখুন, আপনার জীবনে একটা সুরক্ষার অনুভূতি আসবে। এই বাক্যর উপর আপনি বিশ্বাস করুন আর মুখে ঘোষণা করুন যে ঈশ্বর আমাকে রক্ষা করার জন্য স্বর্গদূতদের পাঠান। এইটার উপর যদি বিশ্বাস করেন তখন আপনি সুরক্ষা পাবেন। চলুন আমরা প্রার্থনা করি। প্রভু, আপনি আমাকে এত বেশি প্রেম করেন যে আপনি আমার সুরক্ষার জন্য স্বর্গদূতদের পাঠিয়েছেন, আমি ধন্যবাদ জানাই। হে প্রভু, আমি বা আমার পরিবার যেখানেই যায় আমাদের সকলকে সুরক্ষিত রাখার জন্য আপনি নিজের স্বর্গদূতদের আজ্ঞা দেন, ধন্যবাদ জানাই। আপনার অনুগ্রহের জন্য আপনাকে প্রশংসা করি। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।